দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বরিশালের একটি প্ল্যান দেখানোর চেষ্টা করব। বরিশালে এই বাড়িটা হবে 4 ইউনিট 4 কাঠা জমির উপরে। এই জায়গাটা হচ্ছে 4 কাঠা জমি, মানে 4 কাঠা জমির উপর বাড়িটা করা হয়েছে। আশপাশের জায়গা পৌরসভার নিয়ম অনুযায়ী যেটুকু ছাড়া লাগে সেগুলো আলাদা। তো 4 কাঠা জমির উপরে 4 ইউনিট আপনার একটা 5তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা আমরা করার চেষ্টা করেছি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা এখন আমাদের সিও তুফাইল আহমেদ সাকিবের নেতৃত্বে আমাদের গ্রিন কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমরা কিছু বাড়ি কনস্ট্রাকশন করে দিচ্ছি। ফুল কনসালটেন্সি নিয়ে আমরা কাজ করি। সেখানে সার্বক্ষণিক আমাদের ইঞ্জিনিয়ার থাকে, আমাদের ফোরম্যান থাকে। তো অনেকে আছে এরকম যে তাদের বাড়ি করার ইচ্ছা আছে, জায়গা আছে, সবই আছে, কিন্তু বাড়ি করতে যে সময় দেবে সে সময় কিংবা যে লোক প্রয়োজন সেগুলোর অভাবে বাড়ি করতে পারছে না। তাদের জন্য আমরা কিছু ভালো কাজ আমরা অফার পেলে আমরা সেই কাজগুলো আমরা ফুল কনসালটেন্সির মাধ্যমে করে দিয়ে থাকি ছবির মতো করে। তো সেভাবে আমাদের সারা দেশে বেশ কিছু কাজ চলছে এবং আমরা আমাদের কিছু দক্ষ কারিগর দিয়ে আমরা এই কাজগুলো করাই থাকি। যাক দর্শক মণ্ডলী, আমি এই প্ল্যানে আবার চলে আসি। এই প্ল্যানটি হবে বরিশালে 4 কাঠা জমির ওপরে 4 ইউনিট একটা 5তলা বাড়ির প্ল্যান। আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তারপরে এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনাদের ভাই তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি সবসময় যে কথাটা বলি যে আপনারা বাড়ি কেনেন, অনেক বাড়ির যখন জায়গা কেনেন তখন অনেক দেখে শুনে চিন্তা ভাবনা করে অনেক টাকা দিয়ে অনেক সুন্দর একটা জায়গা কেনেন। তারপর যখন বাড়ি নির্মাণ করেন তখন সবচেয়ে ভালো দামি ম্যাটেরিয়ালস দিয়ে আপনি বাড়ি করার চেষ্টা করেন, কিন্তু সবচেয়ে বড় ভুলটা হয় যখন বাড়িটা ডিজাইন করবেন, বাড়িটা কেমন হবে এটার জন্য আপনারা কোনো চিন্তা ভাবনা ছাড়াই কিংবা সবচেয়ে কম ইনভেস্ট করে কত কম টাকায় ডিজাইন কোথায় পাওয়া যায় অনেকে এই কাজটা করে, কিন্তু করার পরে যখন বাড়িটা হয়ে যায় তখন দেখা যায় যে বাড়ির মধ্যে অনেক ভুল, অনেক টাকা খরচ বেশি হয়ে গেছে, বাড়ির মধ্যে কোনো আলো বাতাস ঢুকছে না, বাড়িটা বাইরে থেকে দেখতে সুন্দর লাগছে না, এরকম সমস্যায় ভোগে। সেজন্য আমি আপনাকে এটা বলবো যে বাড়ির জমিটা যেমন দেখে শুনে দাম দিয়ে ভালো জমি কিনছেন, তেমনই ডিজাইনটাও দাম দিয়ে দেখে শুনে একটা ভালো জায়গা থেকে করবেন। আমার কাছ থেকে ডিজাইন করতে হবে আমি সেটা বলছি না। বাংলাদেশে অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, তাদের মাধ্যমে তাদের সহযোগিতা নিয়ে আপনি ডিজাইনটা করতে পারেন। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। এখন আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। দর্শক মণ্ডলী, গ্রিন আর্কিটেক্টটা সবসময় সর্বদা আপনাদের সঙ্গে আছে। আসলে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। মাপটা, জমির মাপটা প্রথমে বলি আমি। এটা 71 ফিট বাই 38 ফিট, 2698 স্কোয়ার ফিট, 6.19 ডেসিমেল। এটা হচ্ছে প্রথমে আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের দেখাই। গ্রাউন্ড ফ্লোরটা এরকম। গ্রাউন্ড ফ্লোরটার হচ্ছে নিচে একটা গ্যারেজ আছে আর 3টি ইউনিট করা হয়েছে। নিচে গ্যারেজ রাখা হয়েছে, একটা এন্ট্রেন্স রাখা হয়েছে। এই এন্ট্রেন্স দিয়ে এসে গ্যারেজটা এখানে গার্ডরুম আছে, একটা কমন টয়লেট আছে, সিঁড়ি আছে। আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে 4টে ইউনিট কী করে করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। গ্যারেজের এই অংশ দিয়ে সিঁড়ির এই লবিতে আসবে, আসার পর 4টে ইউনিট এ বি সি ডি। যদি এতে আসে, এতে হচ্ছে 625 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এটা একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। তারপর এটা একটা বেডরুম পাচ্ছে, এই বেডরুম, এটা একটা কমন টয়লেট, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা আছে। এখানে একটা কিচেন আছে, কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এই হচ্ছে ইউনিট এ। ইউনিট যদি বি দেখা যায় তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম, এখানে একটা ড্রয়িং রুম আছে বেশ বড়, এখানে একটা ডাইনিং আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে এই বারান্দাটা আছে। এখানে একটা কিচেন আছে, একটা কমন টয়লেট আছে। এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং রুম আলাদা, কিচেন, কমন টয়লেট দিয়ে এটা ডিজাইনটা তৈরি করা হয়েছে। মাত্র 625 স্কোয়ার ফিটের মধ্যে এত সুযোগ সুবিধা রাখা হয়েছে। আবার যদি আমি ইউনিট হচ্ছে ডিতে যাই, তো এখানে ঢোকার পরে প্রথমে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, লিভিং কাম ডাইনিং। এখানে একটা বেডরুম আছে, এখানে একটা কমন টয়লেট আছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কিচেন আছে, কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। ইউনিট সি যখন যাব তখন এই দরজায় ঢোকার পরে এটা 625 স্কোয়ার ফিট, একটা ড্রয়িং রুম আলাদা,
এখানে একটা আলাদা ডাইনিং রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা হয়েছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে এই লিভিং রুমের সঙ্গে আর একটা বারান্দা রাখা হয়েছে। তার মানে এখানে 1 2 3 4টা বারান্দা রাখা আছে। আমি যদি এটা 3Dটা দেখি, এটা মডেলটা দেখি, দেখেন সামনে 1 2 3 4টা বারান্দা আছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল। তো দর্শক, এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় বর্তমান বাজার দরে, তার একটা হিসাব দেখানোর চেষ্টা করব। যদি আমি একবারই বলি, এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে পাইলিং বাদে আপনার 2800 টাকা থেকে 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। পাইলিং বাদে ফাউন্ডেশন সহ কমপ্লিট এরকম একটা বাড়ি তৈরি করতে 1800 টাকা থেকে 2000 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে, প্রতি তালার জন্য। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনি সবাই ভালো থাকবেন। শেষে বলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তত একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।